আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও মুশফিকার মা খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম, কতটুকু সময় নিয়ে রান্না করলাম তা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। তো দয়া করে ভিডিওটা না টেনে সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল। আরে বন্ধু, দেখো কিভাবে চুলায় আগুন জ্বলতেছে, মাটির চুলা বলে কথা। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কেটে রাখছি, মরিচ কেটে রাখছি, আলু কেটে রাখছি, তার সাথে একটা লাউ আছে, আবার এদিকে হচ্ছে ডাল ভিজিয়ে রাখছি। আজকে হচ্ছে পাতলা ডাল রান্না করব। আর এদিকে হচ্ছে বড় মাছ ছিল ফ্রিজে, তো মাছটার নাম আমার মনে নাই। তো মাছ যাই হোক, মাছ তো মাছ রান্নার জন্য হচ্ছে আমি সমস্ত মশলা শিলপাটা এখন বাইটা নেব। যেমন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে হচ্ছে শুকনা মরিচ, তারপরে হচ্ছে কাঁচা জিরা, সমস্ত কিছু যত মশলা দরকার আমরা যে মশলা খাই সব কিছু শিলপাটায় সুন্দরভাবে নিবিশ করে বাইটা নেব। এদিকে ডাল বসায় দিছি, ডালে বলক চলে আসবে। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত গড় দিছি। এই দেখেন কি সুন্দর করে হচ্ছে শিলপাটায় বসাই দিলাম বাটাবাটির জন্য। তো এখন হচ্ছে সুন্দরভাবে ঘষা মাজা করে ইচ্ছা মতো করে যত শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে সুন্দর করে হচ্ছে বাটা ইচ্ছা মতো করে এই মশলাগুলো বাইটা নেব। তো সুন্দরভাবে এই দেখেন নিফিস করে বাইটা নিছি। তো বাটার পরে এই মশলাগুলো হচ্ছে সব কাঁচা মশলা। আর কাঁচা মশলা হচ্ছে ভাই কি সুন্দর একটা ঘ্রাণ, আর তরকারি রান্না করলে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসে। এইদিকে হচ্ছে পেঁয়াজ বাটা শেষ, আর আমার ডালটাও হয়ে গেছে। ডাল হচ্ছে ফুইটা গেছে, এখন হচ্ছে আমি ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে নিতেছি যাতে সুন্দরভাবে ডালগুলো সব গইলা জায়গা। কারণ পাতলা ডাল রান্না করবো, আর পাতলা ডাল যদি আলাম আলাম ডাল থাকে ওই ডাল খাইতে একটু মজা লাগে না। তো এখন হচ্ছে সেই রান্নার শুরুতে মাছ ভিজায় রাখছিলাম, ওই মাছগুলো এখনও পর্যন্ত লবণ দেওয়া হয় নাই। এখন হচ্ছে লবণ দিব যাতে সুন্দরভাবে ভালোভাবে লবণগুলো ভিজে। আর মাছের ভিতরে যদি লবণ না ভিজে তাহলে ওই মাছ খাইতে মজা লাগে না। আইন না লাগলে যে কোনো জিনিস আমার কাছে ভালো লাগে না, জানি না কার কাছে কেমন লাগে। তো হচ্ছে ভালোভাবে যাতে লবণটা মিশে এই জন্য একটু পরিমাণে বেশি দিতেছি লবণটা। মুশফিকার বাবা হচ্ছে বাড়িতে নাই, আমাকে একা একাই সব কিছু সামলাতে হচ্ছে, সব কিছু ম্যানেজ করতে হইতেছে। একাই রান্না করতেছি, একা একাই ভিডিও বানাইতেছি। তো আপনাদের মাঝে তো আমার শেয়ার করতেই হবে, কারণ আপনাদের সামনে যদি শেয়ার না করি আমার ভালো লাগবে না। সেজন্য আমি একা একাই ভিডিও বানাইতেছি। জানি না কেমন হবে, তো যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন আমাকে। এদিকে হচ্ছে ডাল হচ্ছে আমার সুন্দরভাবে একবারে গলানো হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিতেছি, পাতলা ডাল রান্না করব সেজন্য। ডালটা ভালোভাবে যত ডালে হচ্ছে যত জাল হয় তত ডাল ভালো লাগে। তো এখন হচ্ছে আমার কাজ মনের মতো করে জাল দিতে হবে যাতে ডালটা খুব ভালোভাবে জাল পায়। ভালোভাবে ডালটা জাল দিয়ে তারপরে হচ্ছে বলক আনবো। আর বলক আনার পরে আস্তে আস্তে ডালটা একটু হুসবো। আর এই যে দেখেন কেমন ফেনা বেরোইতেছে, এই ফেনাগুলো উপর থেকে ফালাইয়া দেবো, কারণ এগুলো তো হচ্ছে বিচ্ছিরি লাগে। এগুলো হচ্ছে আস্তে আস্তে ফালাইয়া তারপর হচ্ছে ডালগুলো বাগার দেব। আর দেখেন কত পরিমাণে জাল পাইতেছে, এখানে ডালটা কীভাবে বলকাইতেছে। তো যাই হোক, আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখবেন, দয়া করে অনুরোধ রইল। তো আমি হচ্ছে কয়টা ভিডিও আর ছাড়ছি, এতে আপনাদের অনেক ভালোবাসা পাইছে, অনেকে আমাকে সতর্ক করছেন কমেন্ট করে, অনেক অনেক কিছু জানতে চাইছেন। তো এদিক হচ্ছে আমার ডাল হয়ে গেছে, এখন হচ্ছে রসুন তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে ডাল বাগার দেবো। সুন্দর করে পেঁয়াজটা রসুনটা হচ্ছে তেলে ভাজা নেব, একদম যখনই লাল বাদামি কালার হয়ে যাব তখন হচ্ছে ডাল দিয়ে দেবো। এদিকে হচ্ছে লাড়াচাড়া করতেই আসি। তো দেখি লাড়াচাড়া করতে করতে কোন সময় এই বাদামি কালার হয়। তো এই বাদামি কালার এই তো একটু একটু করে হয়ে আসছে। এখন হচ্ছে এর মধ্যে কয়েকটা জিরা দিয়ে দেব। আর পাতলা ডালের ভিতরে জিরা হালকা ভাজা দিয়ে জিরা দিলে ওই জিরার ঘ্রাণটা অনেক সুন্দরভাবে আসে। আজকে হচ্ছে ধনিয়া পাতা নাই, সেজন্য কয়েকটা জিরা দিয়ে দিলাম যাতে ডালটা একটু ভালো লাগে। তো এই হচ্ছে আমার ডাল বাগার দেওয়া শেষ। আমার মতো এত বক বক করতে 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 কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি জানি না যে আমার এত ক্যাট ক্যাট ঘ্যাট ঘ্যাট কার কাছে ভালো লাগতেছে। তো যাই হোক, যার কাছে ভালো না লাগবে সেও বলবেন, আর যার কাছে ভালো লাগতেছে সেও অবশ্যই বলবেন যে কেমন লাগতেছে। তো এদিকে হচ্ছে মাছ ভালোভাবে ফ্রেশ করে মানে সুন্দরভাবে কলের থেকে ধুয়ে আনছি। মাছগুলো মশলা মাখায় রাখছি, যে বাটা মশলাগুলো ছিল ওইগুলো মাখাইছি সুন্দরভাবে। এখন হচ্ছে একটা একটা করে গরম তেলের ভিতরে হচ্ছে দিয়ে দেবো। সুন্দরভাবে এপট ওপট উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করে হচ্ছে ভাজা খড়খড়া করে হচ্ছে ভাজাটা দেব। ভাজা শেষ হলে
তারপরও হচ্ছে রান্না বসাবো। তো দেখেন আস্তে আস্তে একটার পর একটা সিরিয়াল বাই দিয়ে যাচ্ছি। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে এক খোলা ভাজা হয়ে গেছে। তো আবার হচ্ছে আরেকবার দিছি। এদিকে হচ্ছে যতগুলো বাটা মশলা ছিল সেগুলো সব কিছু করার মধ্যে দিয়ে দিলাম। ওই ভাজা অবশিষ্ট যে তেলগুলো ছিল ওই তেলের মধ্যে ভালোভাবে লাড়তে চাড়তে হচ্ছে সুন্দর করে কষায় নিতেছি। যতক্ষণ পর্যন্ত মশলার উপর দিয়ে তেল ভাইসা না উঠবো ততক্ষণ পর্যন্ত লাড়তেই থাকবো আর কষাতেই থাকবো। দেখেন কিভাবে আস্তে আস্তে মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিতেছে। ভালোভাবে তেলটা ছাড়ার পর হচ্ছে যেই তরকারি দেওয়া হচ্ছে মানে যে সবজিগুলো দিয়ে আর কি, মানে আমি সবজি তেমন দেবো না, শুধু হচ্ছে আলু। তো যে আলুগুলো দিয়ে হচ্ছে রান্না করবো সেই আলুগুলো হচ্ছে কষানো মশলার মধ্যে দিয়ে দিতেছি। দেওয়ার পরে সুন্দরভাবে একটু মশলার মধ্যে ভালোভাবে লাইড়া চাইড়া আলুগুলা কষায় নেব। একবারে সুন্দর করে হচ্ছে কষায় নেব, যাতে আমার এখানে এই কষানোর ভিতরে আর পানি না দিতে হয়। এই কষানে যাতে সুন্দরভাবে আলুগুলা সিদ্ধ হয়ে যায়। দেখা যাচ্ছে যে পানি একটু পরিমাণ দিতে হবে, কারণ আলুটা একদম শুকায় গেছে। তো একটু ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম যাতে ভালোভাবে জাল পায় আর ভাপ পায়, পুরা গরমের ভাপে যাতে আলুগুলা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো নরম না হলে ভালো লাগবে না। তো এদিকে হচ্ছে মাছ ভাজাগুলো হচ্ছে রাখছি বাটিতে উঠাইয়া। তো মাছ ভাজা দেখে আমার মেয়ে বলতেছে, আম্মু আমাকে একটা ভাজা মাছ দিয়ে ভাত দাও, আমি একাই হাত দিয়ে ভাত খাবো। তো হচ্ছে এখনও পর্যন্ত 4 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত হাত দিয়ে ভাত খেতে পারে না, কিন্তু মাঝে মাঝে একটু মর্জি করে যে একা খাবে। তো মেয়ে বা ছেলে যেই হোক না কেন অবশ্যই তাদের একটু স্বাধীনতা দিতে হয়। সেজন্য আমি হচ্ছে একটা ভাজা মাছ দিয়ে অল্প কিছু ভাত দিয়ে দিলাম। তো আমার ভাগ্নিও বলতেছে যে মামি ওকে দিছো আমাকেও দাও। তারপর হচ্ছে ওর জন্য আমি আবার ভাত আনতে গেলাম, ওকেও আইনা দিলাম। মেয়ে তো আমার খুশিতে একদম আত্মহারা, কারণ হাত দিয়ে তো কখনো ভাত খানা, আর এখন হচ্ছে আমি ওকে হাত দিয়ে ভাত খাইতে দিছি। ও আর মনের মতো এখানে ওখানে ছড়াবে ছিটাবে আর খাবে। তো সেজন্য ও হচ্ছে মন খুলে স্বাধীনতা পাইছে, খুব খুশি। এদিকে হচ্ছে ও আর পাশে দেখেন কত কিছু যন্ত্রপাতি নিয়ে রয়েছে। আর দুপুরের রোদ হচ্ছে আজকে অতিরিক্ত উঠছে, মানে এত গরম দেখেন ভাই, কি যে রোদ, মানে মোবাইলে অত একটা দেখা যাচ্ছে না, অনেক রোদ। আর বাইরে হচ্ছে আমার ছেলে খেলাধুলা করতেছে, দেখেন মনের খুশিতে হালকা হালকা নাচতেছে, হাতে হচ্ছে মোবাইল। তো মোবাইল মনে হয় আর চাচুর মাসুদের মনে হয় মোবাইলটা। তো হচ্ছে নাচানাচি করতেছে। এদিকে আমার মেয়ে আবার একটু মর্জিও করতেছে, আম্মু তুমি এখনও পর্যন্ত দাঁড়ায় আসো কেন, মানে আমার জন্য পারতেছে না সব কিছু নষ্ট করতে। এদিকে হচ্ছে আমার শ্বশুরে সকালবেলা বাজারে গেছিলো, তো দুপুরবেলা হচ্ছে আসছে। তো সে কী কিনে আসছে আপনাদের তাও একটু দেখায়। এদিকে হচ্ছে লাউ আনছে আর মূলা আনছে, এখন হচ্ছে মূলার সিজন, মূলা আনছে, তা লাউ আনছে, আর হচ্ছে কাঁচা যে মালটাগুলো এগুলো আনছে। এই দেখেন আমার ছেলে একটা হাতে নিয়ে ঘুরতেছে আর বলতেছে আম্মু এটা আমাকে কেটে দাও। সে তো মহা খুশি, কতক্ষণ মাথায় নিতেছে, কতক্ষণ করে নিতেছে যে আমাকে মালটা কেটে দাও আম্মু কেটে দাও। তো আমি হচ্ছে ওর জন্য কাটার জন্য হচ্ছে বটি খুঁজতেছি, খুঁজে হচ্ছে ওকে কাইটা দেবো এখন। কাঁচা মালটা তো এগুলোতে তেমন একটা কালার নাই, তো আমি হালকা একটু লবণ দিয়ে তারপর হচ্ছে কাইটা দিলাম, বললাম তোমার দাদাকে নিয়ে খাও। এদিকে হচ্ছে ওকে এটা কাইটা দিতে দিতে তার ওর সাথে কথা বলতে বলতে আমার এদিকে হচ্ছে আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি আলুগুলো নামায় নিতেছি। আলুগুলো নামানোর পরে ভালোভাবে একটু পানি বলকায় নেব, যেগুলো আমি ঝোল রাখবো আর কি। তো এদিকে হচ্ছে পানির বলক চলে আসছে, পানি দেওয়ার পরে একটা একটা করে মাছ দিয়ে দিছি। একা হাতে সামলাতে হয়তো সেজন্য সব কিছু আর কি আমি ক্যামেরায় ধরতে পারি নাই। এদিকে হচ্ছে দিয়ে দিচ্ছি সব কিছু। তো এখানে হচ্ছে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামায় নিছি। এখন বাটিতে বাইরা তারপর হচ্ছে ঘরে নিয়ে যাবো। উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম রান্না শেষে, সব কিছু ঘরে নিয়ে এদিকে হচ্ছে মানসুরা হচ্ছে ঘর ঝাড়ু দিছে। এখন সব কিছু গুছায় গেছে হচ্ছে ও ঘরের থেকে বাইর করছে। এগুলো হচ্ছে সকালে খাবারের পরে যে থালবাড়িগুলো তোলাইছে এগুলা। মানসুরা হচ্ছে আমার সাথে খুব দুষ্টামি করতেছে যে নতুন ব্লগার ইসিরে কি করতেছে না করতেছে সব কিছু দেখাইতেছে। তো আমার কাজই তো হচ্ছে বাড়ির কাজ করা, সংসারের গুছানো। তো আমি এছাড়া ভাই বলেন আপনাদের আর কি শেয়ার করব, কি দেখাবো, আমি কোথাও যাই না কিছু না, সব সময় বাড়িতে থাকি। কোন সময় শ্বশুর শাশুড়ি কী লাগবে, কোন সময় ননদের কী লাগবে, কোন সময় আমার হাজব্যান্ডের কী লাগবে, কোন সময় আমার সন্তান দুটোর কী লাগবে, আমি সবসময় এগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো এগুলোই তো আপনাদের সামনে শেয়ার করবো, এছাড়া আর কী করবো বলেন। এদিকে আমার ছেলেটা খুব দুষ্টামি করতেছে, আম্মু আমাকে মোটর পানি দিয়ে গোসল করাই দাও। তো ওকে হচ্ছে মোটর পানি দিয়ে গোসল করাই দিলাম। গোসল করছো?
দুজনে গোসল করাইয়া সুন্দরভাবে তেল তারপরে চুন পাউডার যা যা লাগে ইত্যাদি ইত্যাদি দিয়া তারপর হচ্ছে মোবাইল দিয়ে গেলাম যে আমি হচ্ছে গোসল করতে যাব, তারপর নামাজ পড়বো, ফ্রেশ ট্রেশ হবো, সেই জন্য হচ্ছে ওদেরকে মোবাইল দিয়ে গেলাম। এদিকে হচ্ছে আমার শ্বশুরে নামাজ পড়ে আয়সা বসছে, তারে হচ্ছে খাবার দিলাম যে আব্বা আপনি খান। আর ওদিকে হচ্ছে আমার নামাজ কালাম সব কিছুই পড়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে আবু বকরের জন্য ভাত নিতেছি। আবু বকর ঘুমায় যাবো, কারণ ওদের প্রতিদিন আমি দুপুরবেলা ঘুম পাড়াই, সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে ওদের খাবার নিতেছি। এখন বাজছে হচ্ছে 2টার মতো বাজে, দুপুর 2টা। তো আমি হচ্ছে আবু বকরের জন্য আর মুশফিকার জন্য কয়েকটা ভাত নিতেছি, একটু তরকারি আর একটা মাছ নিয়ে তারপর হচ্ছে আমি ওইদিকে যাব। তো ওদের কাছে হচ্ছে ভাত নিয়ে যাইতেছে আমি, ওরা হচ্ছে মোবাইল দেখতেছে। ভাত নিয়ে চলে আসলাম ওদের কাছে। এখন হচ্ছে ওদের 2 ভাই বোনের আমি হচ্ছে ওরা মোবাইল ফোন ছাড়া আমি ভাত খাইতে চায় না। জানি না এটা আমার কেমন বদ অভ্যাস, তো আমার বদ অভ্যাস নাকি ওদের অভ্যাস জানি না। তো মোবাইল ছাড়া হচ্ছে ওরা ভাত খাইতে চায় না, আর আমি ওদের কান্দাইতে চাই না। ভাত খাওয়ানো শেষ, এখন হচ্ছে দুপুরবেলা ঘুম পাড়াবো। এই দেখেন কিভাবে কোন সিস্টেম ওকে ঘুম পাড়াইতে হয়, কারণ ও হচ্ছে মুখ ঢাইকা না দিলে ঘুমাইতে চায় না। আজকের ব্লগটা এই পর্যন্তই, আগামীকাল পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।